কথা বলেছে, রাগিমা আনফু আবদিন, ওই বান্দা ধ্বংস হোক, অপদস্থ হোক, অপমানিত হোক, দুর্ভাগা হতভাগা হোক, দাখালা আলাইহি রমাদান, যার জীবনে রমজান এসেছে কিন্তু ওয়ালাম ইগফার লাহু, রমজান আইসাও তার জীবনের গুনাহ মাফ হয় না। জিবরিল বলছে যে এরকম যে ব্যক্তি হয়েছে যে রমজান তার জীবনে আসছে কিন্তু রমজান আইসা তার জীবনের গুনাহ মাফ হয় নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। তাইলে আমাদের কান্নাকাটি করা দরকার আছে না নাই? এই যে এখন শেষ সময়টা চলতেছে, শেষ সময়ের চোখের পানির উসিলায়ও যদি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, শেষ সময়ের ইবাদতের উসিলায়ও যদি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, তাইলে আল্লাহর রসুলের এবং জিবরিলের এই বদদোয়া থেকে আমরা কি করলাম? বাইচা গেলাম। এটা মনে রাখবেন, আল্লাহ রসুল চায় না কোনো উম্মত জাহান্নামে যাক, কোনো উম্মত ধ্বংস হোক, কিন্তু তারপরও আল্লাহ রসুল এই জায়গায় বদদোয়ায় আমিন বইলা উম্মতকে মেসেজ দিতে চান যে আমি দয়ার নবী হয়েও তুমি রমজানকে অবহেলার কারণে, মা বাবার সেবার ক্ষেত্রে অবহেলার কারণে, আমি নবীর দুরূদ পড়ার প্রতি অবহেলার কারণে তোমার জন্য ধ্বংস আমি নবী কামনা করি। সতর্ক হওয়া দরকার আছে না নাই বলেন? এই জন্য এই শেষ সময়টা আমরা প্রত্যেকেই এই ফিকির করবো ইনশাআল্লাহ, যেন বাকি যে কয়দিন আছে এই কয়দিনে যেন আমি আল্লাহকে খুশি করতে পারি। কারণ হাদিসের মধ্যে এসেছে, মান কামা লাইলাত, পবিত্র মাহে রমজানের শেষ দশকের জুমায়, পবিত্র রমজানের আরো একটি জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের যতগুলো দিন রয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে রমজানের শেষ দশক। ইতিমধ্যেই আমরা রমজানের শেষ দশকের তৃতীয় দিন অতিবাহিত করছি। দেখতে দেখতে এই মূল্যবান দিনগুলো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। এজন্য নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত স্বরূপ এই দিনগুলো দিচ্ছেন, যে যত বেশি এই দিনগুলোকে কাজে লাগাতে পারবো, ইবাদত, জিকির, তেলাওয়াত, দান, সদকা, তাসবিহ, নামাজ ইত্যাদির মধ্যে সে তত বেশি লাভবান হবে। কারণ জানা নাই আগামী রমজান কারো ভাগে আসে কি আসে না। এই যে আজকের এই জুমাতে আসছি, এই জুমাটাও হইতে পারে এই রমজানের শেষ জুমা। যদি আল্লাহ পাক দয়া করে আমাদের জন্য বাড়ায়া দেন, রোজা 30টা পুরা করেন, তাইলে লাস্টের দিনটাও আমরা জুমার দিন পাবো ইনশাআল্লাহ। কিন্তু যদি 29শে রমজান শেষ হয়ে যায়, তাহলে এই জুমাটা রমজানের শেষ জুমা। এজন্য প্রতিটা সময় আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, প্রতিটা সময় আমাদের জন্য বহু দামি। অনেক সময় আমরা বুঝি না আল্লাহর রসুলের জীবনীতে আমাদের জন্য রয়েছে আদর্শ। আল্লাহর রসুল সারা বছরই ইবাদত করতেন, এরপরে রমজান মাসে পুরা রমজান মাসে ইবাদত করতেন। কিন্তু যখন রমজানের শেষ দশক চলে আসতো, আল্লাহর রসুলের ইবাদতের মেহনতের পরিধি অন্য সময়ের এবং রমজানের বাকি দিনগুলোর তুলনায় আরো বেশি বাইরে যেত। হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহ রসুল রমজানের শেষ দশকে আল্লাহকে খুশি করার জন্য নেকের কাজে, ইবাদতের কাজে এত বেশি পরিশ্রম করতেন,
যেরকম বেশি পরিশ্রম অন্য কোনো সময় করতেন না। তাহলে আল্লাহর রাসূলের এই অভ্যাসের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আমাদের জন্য শিক্ষা রয়েছে যে না, আমারও এই শেষ সময়টাকে আমি মূল্যায়ন করি। রমজানের বিগত 20 দিন যেভাবে আমার থেকে অতিবাহিত হয়েছে, কিন্তু এই শেষ সময়টা যেন আমার সব থেকে ভালো হয়, সব থেকে বেশি ইবাদতে কাটে, সব থেকে বেশি কোরআন তেলাওয়াতে কাটে, সব থেকে বেশি মসজিদের পরিবেশে কাটে। আমাদের অবস্থা হচ্ছে ব্যতিক্রম হয়ে যায়। রমজানের শেষ আস্তে আস্তে কাহিল হয়ে যায়, তারাবির লোক সংখ্যাও কমতে থাকে। বাজারে মার্কেটে ঈদের কেনাকাটা, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে শেষ সময়টা আমরা নষ্ট করে, অথচ শেষ সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। তার কারণ মানুষ হিসেবে ত্রুটি হয়ে যায়। সেই হিসেবে রমজানের শুরু আমি হয়তো ত্রুটি হয়েছে, এখন এই শেষ দশককে নিজের জন্য গরিমত মনে করে এরকম প্ল্যানিং করা দরকার যে আমি এই শেষ সময়টা আল্লাহকে খুশি করার জন্য রমজানের পরিপূর্ণ আদব রক্ষা করে বেশি থেকে বেশি ইবাদতে নেকের কাজে ব্যস্ত থাইকা আল্লাহকে খুশি করি। কারণ হাদিসের মধ্যে এটাও এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মানুষের শেষ আমলটাই গ্রহণযোগ্য। এই লম্বা হাদিস ছিল, লম্বা হাদিসের একটা অংশ, বিশাল একটা ঘটনা আছে। হাদিসের সারমর্ম হইল আল্লাহ রাসূল শেষে বলতেছেন ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। আল্লাহ রাসূল বলেন কিছু মানুষ এরকম আছে, সে সারা জীবন জান্নাতি মানুষের কাজ কইরা যায়, কিন্তু বাস্তবে সে জাহান্নামী। তার কারণ হইল কপাল পোড়া হতভাগা জীবনের শেষ সময়ে গিয়া এমন কিছু কাজ করে যে কাজের জন্য তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। পাশাপাশি আবার বলতেছেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার, কিছু মানুষ এরকম আছে যারা পুরা জীবন জাহান্নামীদের আমল করে, জাহান্নামের কাজ করে। ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, কিন্তু ভাগ্য ভালো সে হচ্ছে জান্নাতি। কারণ হইল সে খারাপ কাজ জাহান্নামের কাজ করতে করতে জীবনের শেষ সময়ে গিয়া সে ভালো কাজ কইরা ফেলে, আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা কইরা ফেলে, ভালো অবস্থায় তার মৃত্যু হয়। এজন্য ওই লোকটা শুরু জীবন জাহান্নামীদের জীবন হওয়া সত্ত্বেও শেষ সময়ের আমলগুলো জান্নাতি মানুষের আমল হওয়ার কারণে, পিছনের গুনাহ থেকে তওবা করার কারণে ওই লোকটা শেষ সময়ের নেক আমলের উসিলায় জান্নাতি হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল এই শব্দটা বলছেন ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমলের গ্রহণযোগ্য শেষ দিয়া হয়ে থাকে। এজন্য বুজুর্গরা বলেছেন কাউকে খারাপ কাজ করতে দেখা তাহলে জাহান্নামী বলা ঠিক না। এটা বলা যায় যে তুমি ভুল করতেছো, তুমি ভুল পথে আসো, আল্লাহর নিষিদ্ধ পথে আসো, কিন্তু ডাইরেক্ট তাকে জাহান্নামী বলা ঠিক না। কারণ কে জানে তার নসিবে কি আছে, যে মৃত্যুর আগ মুহূর্তেও তো সে তওবা করতে পারে। আর আল্লাহ যদি তওবা কবুল করে নেয় তাহলে সারা জীবন গুনাহ করে ওই লোকটা কি হয়ে যাবে। আর আমি অহংকার কইরা যে আরেকজনকে জাহান্নামী বললাম, আল্লাহ না করুক, আল্লাহ যদি নারাজ হয়ে যায় যে আমার শেষ সময় এমন কিছু আমার থেকে প্রকাশ পাবে, নাউজুবিল্লাহ, যে আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য সবাই পানা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার শেষটা আপনি খাতেমা বিল খাইর করেন, আমার জীবনের শেষটা যেন কি হয়, ভালো দিয়া সমাপ্ত হয়। আমি জীবনের শেষ আমলটা যেন আমার সব থেকে ভালো হয়। এক সাহাবী এরকম দোয়া করছেন, আল্লাহ রাসূল শুনে খুশি হয়ে গেছেন যে মাশাআল্লাহ খুব দামি দোয়া সে করতেছে। সাহাবী দোয়া করতেছিল আল্লাহুম্মা জাল খায়রা উমরি আখিরা। আল্লাহর অনেক গুণগান গায়া, মূল দোয়ার অংশ হচ্ছে এটা। প্রথমে আল্লাহর অনেক গুণগান গায়া সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহুম্মা জাল খায়রা উমরি আখিরা, আয় আল্লাহ আমার জীবনের শেষ সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময় বানান।
ও খয়র আমালি খাওয়াতিমা, আর আমার আমলগুলোর সব থেকে ভালো আমল আমার জীবনের শেষ আমলটাকে আপনি বানান। ও খয়র আইয়ামি ইয়াওমান আলকা, আমার জীবনের যত দিন আছে সব থেকে উত্তম দিন ওই দিনটাকে বানান, যেই দিন আমি বান্দা হিসাব দেওয়ার জন্য আপনি আল্লাহর সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আমরা তো কত কিছু চাই, টাকা পয়সা চাই, ধন সম্পদ চাই, ব্যবসা বাণিজ্যের উন্নতি চাই, দুনিয়ার সফলতা চাই। আর সাহাবী চাইতেছে কি? আল্লাহুম্মা জাল খায়রু উমরি আখিরা, আল্লাহ আমার জীবনের সবচেয়ে ভালো সময় আমার জীবনের শেষ সময়টারে করেন। এই ভালো দুনিয়ার ভালো না, অর্থাৎ নেকের ভালো, আখিরাতের ভালোর দিক দিয়ে। আবার স্পষ্ট আমলের কথা বলছেন যে আমার জীবনের সবচেয়ে ভালো আমল আমার শেষ আমলটাকে বানান আল্লাহ। আবার আমার জীবনের যত দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন, ভালো দিন, ওই দিনটাকে বানান যেই দিন আমি আপনার সামনে হিসাবের জন্য দাঁড়াবো। কারণ ওই দিন যদি হিসাবের মধ্যে কেউ আটকা পড়া যায়, তার চেহারা কালো হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, টেনশনে পেরেশানিতে। ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, তাই হাসরের ময়দানে খুশিতে কিছু চেহারা থাকবে হাস্যোজ্জ্বল প্রফুল্ল, আবার কিছু চেহারা থাকবে আলিহা গবারা, কেমন যেন ওই চেহারার মধ্যে ধুলাবালি পয়রা বিশ্রী হয়ে আসে। নাউজুবিল্লাহ। কাজে আল্লাহর সাথে সাক্ষাতের দিন যদি আমি খুশি থাকি, তাইলে আমার জীবন সফল, আমার জীবনের দুনিয়ার দিনগুলো সফলতার সাথে আল্লাহর মর্জিবাকে আমি কাটাইতে পারছি, আল্লাহকে খুশি করতে পারছি। সেই হিসেবে এই রমজানকে আমরা যদি তুলনা করি, হিসাব করি, যে আমার রমজানের শেষ সময়টা যদি আমি ভালো করতে পারি, শেষ সময়ের আমল দিয়া যদি আল্লাহকে খুশি করতে পারি, শুরু সময়ের অবহেলার থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, তাইলে এই শেষ সময়টাও আমার এই রমজানের সফলতার কারণ হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই শেষ সময়টাকে আমরা আখিরাতের জন্য গুরুত্ব দিই, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের পিছনে না যাই। এই শেষ সময়টাকে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দেই, যেরকম গুরুত্ব দিতেন কে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূলের ব্যাপারে সাহাবীরা বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরুল আওয়াকিরু মিন রমাদান। আম্মা জানা আয়েশা সহ অনেক সাহাবীরা এই কথা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক শুরু হয়ে যাইত, সাদ্দা মিজারা, কোমরের লুঙ্গি ভালো করে বাইন্ধা নিতেন। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দুইটা করেছেন এবং দুনো ব্যাখ্যাই ঠিক আছে। একটা ব্যাখ্যা হচ্ছে সাদ্দা মিজারা মানে হচ্ছে ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নামতে। আমরা বাঙালিরাও বলে থাকি না যে কোমর বাইন্দা নামছে, বলি কি বলি না? যে কোমর বাইন্দা নামছে কাজে, তার মানে সে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নামছে। আল্লাহ রাসূল রমজানের শেষ দশক শুরু হয়ে গেলে এরকম মনে হইতো কোমর বাইন্দা ইবাদতের জন্য নামছে। সুবহানাল্লাহ। সাদ্দা মিজারা, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের রাতে স্ত্রীর সাথে বিশেষভাবে মেলামেশাকে হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রাতে স্ত্রীর সাথে মেলামেশা করা হালাল। যদি চাহিদা তৈরি হয় করা উচিত, যাতে করে সারা দিনে ডিস্টার্ব না হয়, মন মানসিকতা কি না হয়, নষ্ট না হয় ইবাদতের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে। এজন্য আল্লাহ স্পষ্টভাবে বলছেন উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতাস সিয়াম, রোজার রাতে স্ত্রীর সাথে মেলামেশা করা, বিশেষ সময় কাটানো, কিন্তু ফরজ করা হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের রাতে কখনো স্ত্রীদের সাথে মেলামেশা করতেন না, ওই পুরা সময়টাই ইবাদতের মধ্যে কাটাইতেন। এই সাদ্দা মিজারা আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা, যে লুঙ্গি বাঁধতেন, এটা কখনো খোলার প্রয়োজন হইতো না, এটাকে বাঁধতেন তো বাঁধতেনই, স্ত্রীর সাথে বিশেষ মুহূর্তেও কখনো ওইটার প্রয়োজন হইতো না, যেহেতু ওই বিশেষ প্রয়োজনের দিকে যাইতেন না, ইবাদতের মধ্যে কাটাইতেন। এই জন্য ওই হাদিসের
পরের অংশে বলতেছেন ও আইকজা আহলা, এবং আল্লাহ রসুল রমজানের শেষ দশকে তার স্ত্রীদেরকে রাতে ইবাদত করার জন্য, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগায়া দিতেন। সুবহানাল্লাহ। নিজেও যেরকম ব্যস্ত হয়ে যাইতেন, পরিবারের সদস্যদেরকেও ব্যস্ত করে দিতেন যে রমজানের শেষ দশক চলতেছে, এই সময়টা বেশি থেকে বেশি ইবাদতে কাটা। তার কারণ হচ্ছে আল্লাহ রসুলের বিবিরা শেষ সময় হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়তেন, কিন্তু আল্লাহ রসুল রাতে দীর্ঘ সময় কি করতেন? তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ রসুলের পা ফুলে যাইত, স্ত্রীদেরকে ডিস্টার্ব করতেন না। এজন্য হাদিসে পাওয়া যায় অন্য সময় আল্লাহ রসুল যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন, ফাতাহাল বাবা রুয়াইদা, দরজাটা আস্তে খুলতেন, ওয়ান তাআলা রুয়াইদা, স্যান্ডেল এবং জুতাটাও আস্তে পড়তেন, যেন আওয়াজে স্ত্রীর ঘুম ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব না হয়। এখানেও আমাদের স্বামীদের শিক্ষা আছে না নাই? যে আমি স্বামী হয়েছি দেখে স্ত্রীর ঘুম হইল কি হইল না, ওইটা খেয়াল করলাম না, এরকম যেন না হয়। তার আরামের প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে। আমি উঠলাম তো সব পুরা বাড়ি জাগায় দিলাম, এরকম যেন না হয়। আমি গোপনে উঠে ইবাদত করা শুরু করি, তারা তাদের নির্ধারিত সময় উঠবে। কিন্তু রমজানের শেষ দশকের গুরুত্বের কারণে আল্লাহ রসুল যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, বিবিদেরকে কি করতেন? জাগাই দিতেন যে রমজানের শেষ দশক চলতেছে, লম্বা সময় কি করো? তাহাজ্জুদ করো, ইবাদত করো। তাহলে এই হাদিসগুলোতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এজন্য আমাদের উচিত এই রমজানের এই শেষ দশকটাকে আমরা কাজে লাগাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই শেষ দশককে এত গুরুত্ব কেন দিতেন? তার কারণ হচ্ছে রমজানের শেষ দশকে আল্লাহ পাক এমন একটা রাত্র রেখেছেন, যেই রাত্রের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন সবচেয়ে দামি আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনকে আমি আল্লাহ লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন কি লাইলাতুল কদর কোন রাতের নাম, কেমন রাতের নাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাত্রটি 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের এই 10 ঘন্টা বা 11-12 ঘন্টা যতটুকু হয়, সূর্য ডুবা থেকে নিয়ে ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত, এই পুরা সময়টা আল্লাহ তাআলার কাছে 1000 মাসের মতো ফজিলত লাগে। অর্থাৎ কেউ যদি এই পুরা সময় লাগাতার ইবাদতে কাটাইলো, কেমন যেন সে 1000 মাস রাত্র দিন 24 ঘন্টা লাগাতার কি করলো? ইবাদত করলো। শুনতে সহজ, আপনি হিসাব করে দেখেন, আপনি এক সেকেন্ড যে নষ্ট করতেছেন, এই রাতের 1 মিনিট যে অবহেলায় নষ্ট করতেছেন, এমনি দুনিয়াবি কাজে নষ্ট করতেছেন, আপনার জীবন থেকে কত কত সময়ের লস হইতেছে। আমরা অনেকেই গুরুত্ব দেই না, যেহেতু মাগরিবের পর থেকেই লাইলাতুল কদর শুরু হয়ে যায়। আমরা অনেকেই যদি চাই যে না, আমি কমপক্ষে 4 ঘন্টা 5 ঘন্টা হইলে ইবাদত করি লাইলাতুল কদরে, তাইলে শেষ দশকের সব রাতে যদি মাগরিবের সময় ঢুকলাম ইফতারি কইরা, একেবারে তারাবি পয়রা যাব, পুরো সময় মসজিদ ইবাদতে কাটাবো, তবুও 3 থেকে 4 ঘন্টা ইবাদত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? শুধু ফিকির করলে আমরা মনে করি যে তারাবির পর থেকে মনে হয় লাইলাতুল কদর শুরু। লাইলাতুল কদর কোন জায়গা থেকে শুরু? মাগরিবের পর থেকেই শুরু। কঠিন কোনো বিষয় না। আমি যদি দৈনিক রমজানের শেষ দশকে দৈনিক মাগরিবের সময় নামাজ পড়তে আসলাম, একেবারে তারাবিহ পইরা এই পুরা সময়টা হয়তো জিকিরে, নয়তো তেলাওয়াতে, নয়তো ইবাদতে, তারপরও রাতের অর্ধেক আমার ইবাদতে কাইটা যায়। জোরে বলেন ঠিক কিনা? 1000 মাস না হইলেও কমপক্ষে 500 মাস লাগাতার সব আমল করার সব আমার আমল নামায় আল্লাহ তাআলা দিতেছে। একটু ফিকির করলে, একটু চিন্তা করলে, অথচ আমরা উদাসী। আল্লাহ রাসূল লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর পায়া জীবনে সফল হওয়ার জন্য, যেহেতু এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, প্রশ্ন হইতে পারে যে আগের নবীর উম্মতরা 900 বছর, 1000 বছর, 1500, 1700 পর্যন্ত বর্ণনায় পাওয়া যায় ইবাদত করত, তারা শ্রেষ্ঠ না হইয়া এই উম্মত মাত্র 60 থেকে 70 বছর
আল্লাহ রসুল বলছেন মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, এই উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70। তাহলে এই সামান্য বয়স ইবাদত কইরা এত দামি কেমনে হয়? সেটার জবাব হিসেবে আল্লাহ তাআলা এই উম্মতকে লাইলাতুল কদর দান করেছে। যে অন্য উম্মত লাগাতার 1000 বছর ইবাদত করত, কিন্তু এই উম্মত যদি একটা রমজান পাওয়া যায় তাইলে এক রমজানের পুরা রমজান লাগে না, একটা লাইলাতুল কদর যদি সে ইবাদত করে তাহলে সে প্রায় 84 বছর লাগাতার ইবাদত করতেছে। বলেন সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস, 1000 মাস। কথা বুঝতেছেন? তাইলে আপনি এক রাত্রি ইবাদত কইরা কত পাইতেছেন? অন্য উম্মত 83 বছর 4 মাস ইবাদত কইরা যে সওয়াব কামাইতো, আপনি এক রাত্রি ইবাদত কইরা সেই সওয়াব আপনার আমলনামায় হইতেছে। এজন্যই আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা সেই শ্রেষ্ঠত্ব অর্জন করার চেষ্টা কয়জনে করি বলে? আমাদের উচিত যে এই সময়গুলোকে কাজে লাগানো, ফিকির করা, মাগরিবের পর থেকে তারাবি পর্যন্ত ইবাদতে ব্যস্ত থাকা, একটু যদি আরামের প্রয়োজন হয় করলাম, আবার ওইটা শেষ রাতে কমপক্ষে 1 ঘন্টা, পারলে আরো বেশি তাহাজ্জুদে, জিকিরে, তেলাওয়াতে, দোয়া, কান্না কাটিতে থাকা। এখন কান্না করার সময়, এই শেষ সময়টা কিসের সময় বলেন? কান্না করার, আল্লাহ তাআলার কাছে চাওয়া আর কান্না করার সময়। তার কারণ হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে কেউ যদি রমজান পায়া রমজানে আল্লাহ তাআলাকে খুশি না করতে পারে, তার জন্য হযরত জিবরিল বদদোয়া করেছেন। আল্লাহ রাসূল তার বদদোয়ায় আমিন বলছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে আরোহণ করেছেন। সহিহ মুসলিম সহ ইমাম বুখারীর আদাবুল মুফরাদ সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসের বর্ণনা এসেছে। সাহাবী বলেন আবু হুরায়রা রাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, আল্লাহর রাসূল একদিন রমজানে আল্লাহর রাসূল একদিন বয়ান করার জন্য মিম্বরে আরোহণ করছেন, খুতবা দিবেন। ফাকালা আমিন, যখন প্রথম সিঁড়িতে দাঁড়াইছেন তখন আমিন বলছেন, এরপরে দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ায়া আবার আমিন বলছেন, তৃতীয় সিঁড়িতে দাঁড়ায়া আবার আল্লাহ রাসূল আমিন বলছেন। কিলা লাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের পক্ষ থেকে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হইল, যখন খুতবা শেষ করে নামছেন, জিজ্ঞেস করা হইল মা কুনতা তাসনাউ হাদা, ওগো আল্লাহর রাসূল, আগে পরে বহু খুতবা আপনি দিয়েছেন, অন্য কোন খুতবার সময় সিঁড়িতে দাঁড়ায় আপনাকে আমিন বলতে দেখি নাই, আজকে কেন ব্যতিক্রম করলেন? এটার রহস্য কি? আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বালালি জিবরিল রাগিমা আনফু আবদিন, আজকে সিঁড়িতে ওঠার সময় জিবরিল আমার সামনে আইসা বলেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক, অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, হতভাগা হোক, দুর্ভাগা হোক। যতগুলো শব্দ বললাম বিভিন্ন হাদিসে এই সবগুলো শব্দ পাওয়া যায়, এক এক হাদিসে এক এক শব্দ বলছেন, এজন্য সবগুলো বললাম। ওই ব্যক্তি ধ্বংস হোক, হতভাগা হোক, দুর্ভাগা হোক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক। কোন ব্যক্তি? মান আদরাকা আবওয়াইহি আও আহাদাহুমা, যে তার মা বাবার দুজনকে বা যে কোনো একজনকে পাইছে, ওয়ালাম ইউদখিলহুল জান্নাহ, কিন্তু মা বাবা নেক দোয়া কইরা তারে জান্নাতে নিয়ে যায় নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। অর্থাৎ সে মা বাবা দুজনকে বা একজনকে পাইছে, তাদের সেবা যত্ন কইরা সে খুশি করাইতে পারে নাই, যে মা বাবা তার জন্য কি করবে? দোয়া করবে, আর মা বাবার দোয়ার উসিলায় সে জান্নাতি হবে। এই রকম যেই সন্তান মা বাবাকে পাইয়াও এই মা বাবার দোয়া পায় নাই, মা বাবার দোয়া পায়া জান্নাতি হইতে পারে নাই, তার জন্য জিবরিল দোয়া করছেন। আল্লাহ রাসূল বলেন, তখন আমিও জিবরিলের এই বদদোয়ার সাথে আমি একমত হয়ে আমি নবীও বলছি যে আমিন, যে আল্লাহ আপনি আসলে কবুল। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন আসছি, বিভিন্ন হাদিসে এই কোন সিঁড়িতে কোন দোয়া করছেন বদদোয়া এটার ভিন্নতা আছে। কোন হাদিসে পাওয়া যায় যে এই প্রশ্নটা এই কথাটা আগে বলছেন, কোনটা বাজে ওইটা পরে বলছে। দ্বিতীয় সিঁড়িতে আল্লাহ রাসূল যখন পাড়া দিচ্ছেন, জিবরিল বলছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত হোক, দুর্ভাগা হোক,
যেই ব্যক্তির সামনে যুকিরতু ইনদাহু, আপনি নবীর আলোচনা যার সামনে হবে কিন্তু সে দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছেন আমিন, যে হ্যাঁ ওই ব্যক্তি আসলেই ধ্বংস হোক। আমি নবীর নাম শুনি না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য কোনো দুরূদ পড়ে না, সে ধ্বংস হোক। বিভিন্ন হাদিস গবেষণা করে উলামায়ে কেরাম বলেছেন যে জীবনে আপনি যেই মজলিসে বসছেন, এই মজলিসে যদি একাধিকবার আল্লাহ রাসূলের নাম আলোচনা হয়, কমপক্ষে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা আপনার জন্য ওয়াজিব। তরক করলে গুনাহ হবে। হ্যাঁ, আপনি প্রত্যেকবারই বলেন আলহামদুলিল্লাহ, কারণ যে ব্যক্তি একবার আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমি নবীর নাম শুনি না, যদি দুরূদ না পড়ে তাইলে সে ধ্বংস হওয়ার যে দোয়া জিবরিল করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ আপনি কবুল করেন। তৃতীয় প্রশ্ন ছিল, আল্লাহ রাসূল বলেন জিবরিল আমাকে এই কথা বলেছে, রাগিমা আনফু আবদিন, ওই বান্দা ধ্বংস হোক, অপদস্থ হোক, অপমানিত হোক, দুর্ভাগা হতভাগা হোক, দাখালা আলাইহি রমাদান, যার জীবনে রমজান এসেছে কিন্তু ওয়ালাম ইউগফার লাহু, রমজান আইসাও তার জীবনের গুনাহ মাফ হয় না। জিবরিল বলছে যে এরকম যে ব্যক্তি হয়েছে যে রমজান তার জীবনে আসছে কিন্তু রমজান আইসা তার জীবনের গুনাহ মাফ হয় নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। তাইলে আমাদের কান্নাকাটি করা দরকার আছে না নাই? এই যে এখন শেষ সময়টা চলতেছে, শেষ সময়ের চোখের পানির উসিলায়ও যদি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, শেষ সময়ের ইবাদতের উসিলায়ও যদি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, তাইলে আল্লাহর রাসূলের এবং জিবরিলের এই বদদোয়া থেকে আমরা কি করলাম? বাইচা গেলাম। এটা মনে রাখবেন, আল্লাহ রাসূল চায় না কোনো উম্মত জাহান্নামে যাক, কোনো উম্মত ধ্বংস হোক, কিন্তু তারপরও আল্লাহ রাসূল এই জায়গায় বদদোয়ায় আমিন বইলা উম্মতকে মেসেজ দিতে চান যে আমি দয়ার নবী হয়েও তুমি রমজানকে অবহেলার কারণে, মা বাবার সেবার ক্ষেত্রে অবহেলার কারণে, আমি নবীর দুরূদ পড়ার প্রতি অবহেলার কারণে তোমার জন্য ধ্বংস আমি নবী কামনা করি। সতর্ক হওয়া দরকার আছে না নাই বলেন? এই জন্য এই শেষ সময়টা আমরা প্রত্যেকেই এই ফিকির করবো ইনশাআল্লাহ, যেন বাকি যে কয়দিন আছে এই কয়দিনে যেন আমি আল্লাহকে খুশি করতে পারি। কারণ হাদিসের মধ্যে এসেছে মান কামা লাইলাতাল কদরি মাইয়াকুম লাইলাতাল কদরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে নাকি কদরের রাতে দীর্ঘ সময় দাঁড়ায় ইবাদত করে, নামাজ পড়ে, কান্নাকাটি করে, জিকির আজকার করে, আল্লাহ তাআলা এর উসিলায় তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর আছে না নাই সামনে? বরঞ্চ সামনে মূল দিনগুলো আছে। কারণ এক হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূলের বেশ কিছু সাহাবীরা স্বপ্নে দেখছে যে লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ 7 দিনে। লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ 7 দিনের কোন দিনে। তাইলে যদিও বেজর রাত্র 2টা চলে গেছে, শেষ দশকের 3 দিন চলে গেছে, কিন্তু মূল দিনগুলো আরো সামনে কি আমাদের জন্য আছে। হাদিসের শব্দ আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিল মানাম, আল্লাহর রাসূলের অনেকজন সাহাবীকে স্বপ্নে লাইলাতুল কদর দেখানো হয়েছে ফিস সাবিল আওয়াখির শেষ 7 দিনে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাহাবীদের স্বপ্ন শুনা আল্লাহর রাসূল মন্তব্য করলেন, বললেন আরারুয়াকুম কাত্তাওয়াত ফিস সাবিল আওয়াখির, আমি দেখছি তোমাদের সবার স্বপ্নই একের পর এক মিলা যাইতেছে যে আল্লাহ তাআলা শবে কদর রমজানের শেষ 7 দিনে রাখছেন। সুবহানাল্লাহ। ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররিহা ফিস সাবিল আওয়াখির, তবে আল্লাহ রাসূল বলছেন কাজেই কেউ যদি চায় যে সে শবে কদর তালাশ করবে, খুঁজা শবে কদরের রাতে ইবাদত করবে, সেজন্য শেষ 7 দিনে গুরুত্বের সাথে ইবাদত করে। তাহলে এই হাদিসের আলোকে আমাদের সামনে আরো শেষ 7 রাত আছে না নাই? আছে।
এজন্য নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আবার ভয় নিয়ে করতে হবে, ভয় নিয়েও করতে হবে, কারণ আল্লাহ তারা সবে কদরটাকে গোপন রাখছেন। এজন্যই বান্দা যেন আশা এবং ভয় নিয়ে বেশি থেকে বেশি রাত্র কি করে, ইবাদত করে। তার কারণ হচ্ছে একটা হাদিস থেকে জানা যায়, আল্লাহ রসুল বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি সবে কদরের রাতে এমন ভাবে ইবাদত করতেছি যে পানি এবং কাদার মাঝে সেজদা করতেছি। অর্থাৎ ওই রাতে কিছু বৃষ্টি হয়েছে। এই স্বপ্ন দেখা যেদিন আল্লাহ রসুল যে ওই রাতে যখন তারাবি পড়াইছেন, এরপরে সাহাবীদেরকে নিয়ে ইবাদত করছেন, সাহাবীরা বলে ওই রাতে বৃষ্টি হয়েছে, মসজিদে নববীতে যেহেতু খেজুর পাতার কি ছিল, চাল ছিল, পানি পড়তো, তা আল্লাহ রসুলের কপালে আমরা কি দেখছি, কাদা এবং পানি দেখছি। ওই রাত্রটা কি ছিল, সবে কদর ছিল। আমাদের গত রাতেও অনেক জায়গায় হালকা পাতলা বৃষ্টি হয়েছে। আরেকটা হাদিস থেকে জানা যায়, এক সাহাবী জিজ্ঞেস করছেন যে সবে কদরের আলামত কি। আল্লাহ রসুল বলছেন যে সবে কদরের আলামত হলো যেই রাত্র সবে কদর হবে এর পরবর্তী রাত্রটা, এর পরবর্তী দিনটা সূর্য উঠবে, সূর্যের আলো থাকবে, মেঘ আচ্ছন্ন থাকবে না, কিন্তু আলোর মধ্যে প্রখরতা থাকবে না, তাপ থাকবে না। আজকের আবহাওয়াটা একটু এরকম মনে হয় কি হয় না? কাজেই যারা গত রাতে অবহেলায় গাফলতে কাটাইছি, আফসোস করতে হবে, ভয় করতে হবে, না জানি আমার সবে কদর ছুটে গেছে। আবার আশাও রাখতে হবে, যেহেতু এক হাদিসে বলছে কি শেষ 7 দিন আছে, ওই ভয় এবং আশা নিয়া, যেহেতু অন্য হাদিস আল্লাহ রসুল বলছেন আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ওই ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে। বান্দা নিজের গুনাহের কারণে, নিজের অবনতির কারণে, অবহেলার কারণে ভয়ও থাকবে, আবার আল্লাহর রহমতের আশা নিয়েও সেই ইবাদত করতে থাকবে। এজন্য আমরা সামনের সময়গুলো ইনশাআল্লাহ খুব গুরুত্বের সাথে কাটাবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই শেষ সময়টাকে যদি কাজে লাগাই তাহলে ইনশাআল্লাহ সবে কদর পাবো। আল্লাহ রসুল বিশেষভাবে রমজানের শেষ দশকের বেজর রাত্রে সবে কদরের কথা বলেছেন, আরো বিশেষভাবে 27তম রাত্রের কথাও কি বলেছেন। এজন্য আমরা আশা রাখবো যে সামনের 7 দিন এবং বিশেষ করে 27তম রাত্র যেন আমার অবহেলায় না কাটে। যেহেতু বেশ কিছু হাদিস থেকে এটা জানা যায়, অনেক সাহাবী নিশ্চিতভাবে বলছেন যে শুরুতে অজানা ছিল, কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি শেষ সময় আল্লাহ রসুল বিস্তারিত করে দিয়ে গেছেন যে ওইটা 27তম রাত্র। হাদিস থেকে ভিন্নতা জানা যায়। স্বয়ং আল্লাহ রসুলও খোঁজার জন্য প্রথমে রমজানের প্রথম দশক ইতিকাফ করছেন, এরপরে শেষ দশক ইতিকাফ করছেন। যখন প্রথম দশক শেষ হয়েছে 10 নম্বর দিন আয়েশা জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেটা খোঁজার জন্য ইতিকাফ করতেছেন এটা সামনের 10 দিন আছে। আল্লাহ রসুল সাহাবী কইছে যে আরো 10 দিন ইতিকাফ করো। এরপর ওই 10 দিন ইতিকাফ করে 20তম দিনে আয়েশা জিবরিল আবার বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, যেটা খোঁজার জন্য কাটাইছেন ওটা সামনের 10 দিন আছে। তখন আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন, যারা যারা আমি নবীর লগে সবে কদর পাওয়ার জন্য 20 দিন ইতিকাফ করে বাকিয়েছো গা, ফালিয়ার যে সবাই যেন ফিরে আসে। জিবরিল আমাকে জানাইছে যে শেষ দশকের মধ্যে কি আছে, সবে কদর আছে। এইজন্য একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনাকে একজনে জিজ্ঞাসা যে হুজুর সবে কদর কবে? উনি বলছেন মাইয়াকুমুল হাওলা ফাকাদ আদরাকা লাইলাতুল কদর, যে সারা বছর সব রাতে ইবাদত করব নিশ্চিত সবে কদর পাইব। যে সারা বছর। আরেকজন সাহাবীর কাছে গিয়ে বলছে অমুক সাহাবীতেই ফতোয়া দিছে। ওই সাহাবী হাসি মুচকি হাসি দিয়া বলে, আমিও জানি আর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদও জানে যে সবে কদর 27তম রাতে, কিন্তু উনি এই ফতোয়া দিয়া বুঝাইছে যে অবহেলা করে শুয়ে থাইকো না, যে এক রাতে ইবাদত করে কামিয়াব হয়ে যাবো, সব রাতে ইবাদত করো। যদি আল্লাহরে কি করতে চাও, খুশি করতে চাও, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে কথাগুলো বললাম। আর রমজানের শেষ সময়ে একটা বিশেষ আমল আছে ফিতরা। এই ফিতরা আমরা ইনশাআল্লাহ সবাই আদায় করে দিব। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, ফারাজা রাসূলুল্লাহি, এক সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল সাদকাতুল রমাদান এটাকে বান্দাদের উপরে ওয়াজিব করেছেন যারা সামর্থ্যবান, যারা বিশেষ নেসাবের মালিক, নিজের যাবতীয় সম্পদ, কোনো 3 সম্পদ না, সব সম্পদ জায়গা সহ, যদি তার অতিরিক্ত সম্পদ থাকে যেটা 52.5 ভরি রূপার মূল্য, যদি ঈদের দিন সে ওই সম্পদের মালিক হয় তাহলে তার জন্য সদকা দেওয়া ওয়াজিব। আর এটা হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, সদকাতুল ফিতরটা মিসকিনদের জন্য খাবার হিসেবে, ওয়া তুহরাতাল লিসাইমিন মিনার রাফাস,
আর রোজাদাররা রোজা রেখা যে ভুল ত্রুটি হয়ে যায়, রোজার আদব পরিপন্থী কাজ হয়ে যায়, চোখের খেয়ানত হয়ে যায়, মুখে গীবত বলা হয়ে যায়, কানে গীবতচনা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, তো ওইটার কাফারা স্বরূপ এই সদকাতুল ফিতর। সুবহানাল্লাহ, আল্লাহ কত সহজ করে দিচ্ছেন যে রোজা রাইখা আদব পরিপন্থী কাজ করছি, আমি যদি হিসাব করে সদকাতুল ফিতর আদায় করে দেই, আল্লাহ ওই ত্রুটিও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করব। যেহেতু আল্লাহ রসুলের জমানায় 6টা জিনিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করা হইতো, ওইটার দাম এসে আমাদের জমানায় তারতম্য হয়ে গেছে। যেরকম স্বর্ণ রূপায় তারতম্য, সর্বনিম্ন যেটা 110 আর সর্বোচ্চ যেটা কিসমিস খেজুর পনির ওগুলো আর 2805 টাকা ওলামায়ে কেরাম বলছেন। যাদের সামর্থ্য আমরা বেশি দিয়েই সদকাতুল ফিতর আদায় করব, রাজি আছি ইনশাআল্লাহ। আর যেহেতু মিসকিনের খাবারের কথা বলছেন, এজন্য আমাদের অনেকে বলে যে টাকা দিয়ে দেওয়া জায়েজ হবে না, বরঞ্চ আমরা এই হাদিসের আলোকেই বলি, যেহেতু তোমা বলছেন আমাদের দেশের মানুষ খেজুর খায়, পনির খায়, কিসমিস খায়, পেট বইরা কি খায়, ভাত খায়, পোলাও খায়, রোস্ট খায়, ঈদের দিন সবাই খায়। আপনি টাকা দিলেই সে মন মতো বাজার করে নিজের খাবার কি করতে পারবে, তার খাবারের চাহিদা মন মতো পুরো হবে। আপনি যদি কোন হাদিসে যেটা আছে সেটাই দিব, অন্যটা দিলে হইতো না, টাকা দিলে আদায় হবে না, তাহলে ওই লোক 500 টাকার খেজুর নিয়ে 200 টাকা বিক্রি করে টাকা লইয়ে ঘুমিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে টাকা দিয়া ফিতরা দেওয়া কি আছে, জায়েজ আছে। আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের সেক্রেটারি সাহেব কথা বলবেন, আমরা অল্প সময় কথা শুনেছি। করে নিলে সাউন্ডটা ক্লিয়ার হবে, করে নিলে ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন?